من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন, আল্লাহর কালাম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে তাহলে তার আমল নামায় একটা নেকি, আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকিতে রূপান্তরিত করে তার আমল নামায় জমা হওয়ার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب، ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعلماء لم تمسسه النار أبدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয় নবী নেই তো কেহ আর। মন যে আমার, মন যে আমার, মন যে আমার যায় ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। হেরার আলো দিলে জ্বালিয়ে, হেরার আলো দিলে জ্বালিয়ে মঙ্গল খালি আসহাবে সুফা কওমি মাদ্রাসায় আধার দুনিয়ায়। বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন, সবাই বলেন নাই, বলেন
দয়া করে আরেকবার বলুন, খুশি মনে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বললেন এই 3 বার 4 বার, আপনাদের সবার চেহারাটা, এই যে পোস্টারটা যেমন এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, অথবা আমার মতো একজন অযোগ্য, আমার মতো একজন অথর্ব মানুষ, আমার মতো একজন বেআক্কল মানুষ, আল্লাহ তাআলা মর্যাদার চেয়ারে আল্লাহ তাআলা দয়া করে আপন মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। আপনারা যেমন আমাকে জনাব হাফেজ মাওলানা কারি আলহাজ মাসুম বিল্লাহ তাবারক সাহেবের চেহারাটা যেমন দেখতে পাচ্ছেন, সভাপতি সাহেবকে দেখতে পাচ্ছেন, মেহমানদেরকে দেখতে পাচ্ছেন, পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চাইতেও আরো ক্লিয়ার, আরো স্পষ্ট করে যারা দুরূদ শরীফ পড়লেন, মাথায় টুপি থাক, মুখে দাড়ি থাক আর না থাক, আজকে এশারের নামাজ পড়েছেন আর পড়েন নাই, দুরূদ শরীফটা এখন পড়ছেন, নবীজির সামনে আপনার চেহারাটাও উঠানো হয়েছে, সুবহানাল্লাহ। আর যদি মুখে একটু দাড়ি থাকে, মাথায় একটু টুপি থাকে, গায়ে একটা পাঞ্জাবি থাকে, আর যদি এশারের নামাজটা পড়া থাকে, তাহলে নবীজি অনেক খুশি হয়েছেন। এর চাইতেও আরো অনেক বেশি আমার আল্লাহ খুশি হয়েছেন। আজকে ফজর পড়েছেন, সূরা ইয়াসিন পড়েছেন, সূরা কাহফ তেলাওয়াত করেছেন, সূরা মুলক পড়েছেন, সূরা সিজদা পড়েছেন, সূরা ওয়াকিয়া পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত 80 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়িন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা 80 বার পড়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচাইতে বেশি তার উপরে আজকে বেশি খুশি, সুবহানাল্লাহ। তাহলে আফসোস করেন, দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইশারায় সকল শক্তি শূন্যে হারায়া গেল। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইশারায় সকল শক্তি শূন্যে হারিয়ে গেল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরমুখে, কার ইশারায় সকল শক্তি শূন্যে হারিয়ে গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم والمتعلم إذا مر على قرية يرفع الله عذاب القبر 40 يوما। আলেমরা যেই জায়গায় আগমন করে, আর আলেমদের চেহারা যারা দেখে কিছু আলোচনা শুনে, মানার নিয়তে, মজার নিয়তে নয়, মজার নিয়তে না, মানার নিয়তে, মজার নিয়তে নয়, মানার নিয়তে যে আলেমদের কথাবার্তা শুনে, শোনার পরে মানুষটা চিন্তা করে আগামীকাল থেকে নয়, এই মুহূর্ত থেকে আমল করার সিদ্ধান্ত নিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে তৌফিক দিবা, আমিন বলে। তাহলে এই মানুষটা এই মাহফিলে আসলো আর বাড়ির দিকে গেল, যাওয়া আসার পথে যতগুলো কবরস্থান পড়বে, প্রত্যেকটা কবরস্থানের কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য বন্ধ রাখেন। তাহলে মাহফিলে এসে আমরা জিতেছি, ঠিক না? হ্যাঁ।
একটি হরফ পড়লে বাবা 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা হয়। সেই সুযোগটা তোমার বেলায় কবে তুমি নিবে? এই পৃথিবীর বুকে মাগো জান্নাতে কিনে নিবে। বাবা তোমার একটি মেয়ে মহিলা মাদ্রাসা সাবে সুফায় ভর্তি করে দিবে, এই পৃথিবীর বুকে বাবা জান্নাতে কিনে নিবে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বি রহমহুমা বলে কাঁদবে চোখের পানি ফেলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বি রহমহুমা বলে কাঁদবে চোখের পানি ফেলে। সেই সুযোগটা তোমার বেলায় কবে তুমি দিবে? এই পৃথিবীর বুকে মাগো জান্নাতে কিনে নিবে। আমিন বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভে সন্তান এসেছে, শুনুন, তখন তিনি নিয়ত করেছেন, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক যাই হোক, আমি নবীর খেদমতে আমার সন্তানকে আমি দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিয়ত করলেন গর্ভে বাচ্চা, দুনিয়াতে বাচ্চা আসলো, ছেলে বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, প্যারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উনি নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা আজ থেকে আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। আলিফ নুন সিন শরিয়া দন্তর নয়, কার না শ, কি হলো? আনাস। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করেছেন, এবং এই খেদমত করতে গিয়ে নবীজি কোনদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়া, গরম, ধমক এইভাবে কথা বলেন নাই। একদিন আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে সামনে আনলেন, বুকের সাথে মাথাটা মিলিয়ে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমি আনাসের উপর খুশি আছি, তুমি আনাসকে আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি কল্যাণের জিন্দেগি দিবা। এতটুকু দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দোয়া কবুল করে নিলেন। 100 বছরের বেশি হায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যে হানাফি মাযহাব মেনে চলি, এই যে 4টা মাযহাব, ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই 4টা মাযহাবের একটা মাযহাব হানাফি মাযহাব মেনে আমরা চলি। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সরাসরি ওনার চোখ দিয়ে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মাযহাব মানছি। আবার কে কথা বলে দিকে? আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক ওযু দিয়ে তিনি এশার ফজর এই 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন একাধারে 40 বছর। 40 বছর। আমার বাবাজিরা, প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা এবং ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর পর্যন্ত, এবং যেখানে তিনি ফজরের নামাজ আদায় করেছেন এবং ওনার ঘর যেখানে তিনি ইবাদত করতেন,
ওনার জীবনীতে পেয়েছি ৭,০০০ বার ওনার এই লাইফে উনি কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। কতবার? ৭,০০০ বার উনি কোরআন খতম করেছেন। আর আমরা শুধুমাত্র রমজান মাস আসলে নিয়ত করি কোরআন খতম করব। না গো মা, না 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 না। আমার একজন সম্পর্কের চাচি মা, উনি প্রতি মাসে কোরআন একটা খতম করেন। বন্ধুগণ, তাহাবু তাহাব্বু, হাদিয়া দিবেন, মহব্বত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে বেশিরভাগ সময় গাড়িতে বসে বসে আমি কিতাব পড়ছি, এটা উর্দু কিতাব আছে, খুব মজা লাগে আমার কাছে এটা পড়তে। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদূর গ্রাম থেকে উনি আসতেন। বেশভূষ বেশি ভালো না। কোন কোন সাহাবী এটা বলতেন, এই তুমি নবীর কাছে আসবা, একটু সুন্দর সুন্দর কাপড় পরে আসতে পারো না? একটু ফুসফাস দিয়ে দিতে পারো না? ফুসফাস বুঝেন তো? আতর। উনি কিছু বলতেন না। নবীজি বলতেন, এই জাহেরকে কেউ কিছু বলবো না, অনেক গ্রাম থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। সেই গ্রামের আপনার তরকারি, কদু, লাউ, নবীজি যেগুলো পছন্দ করতেন এগুলো নিয়ে আসতেন। এবং যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লোকজন হাদিয়া দিতেন, সেই হাদিয়া আল্লাহর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটু দিয়ে দিতেন। কি খুশি, নবীর হাত থেকে হাদিয়া পেয়েছে। একদিন এই জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই হাদিয়া নিয়ে বাড়িতে যাবে। রাস্তায় একটা বাজার, তো এই বাজারে অন্যান্য সাহাবী যারা এরা মশকরা করতেছে যে আল্লাহর হাবিব যা দিয়েছেন তোমার কাছ থেকে এগুলো কিনে নিব। একদম মাথার উপরে টুকরিটা এইভাবে উনি হাত দিয়ে ধরে রাখছেন, বলতেছে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত নবী আমারে যা হাদিয়া দিয়েছে আমি এখান থেকে আমি কাউকে নিতে দিব না। সুবহানাল্লাহ। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা গায়ে পশম দাঁড়িয়ে যায়। এইবারও হাজীদেরকে নিয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে 1 কিলোমিটার দূরে। আমার নবী হাইটা হাইটা যাইতেন, কিন্তু রাস্তা আল্লাহ ছোট করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব নবীর মুজিজা। মা আমিনার গর্ভে যেদিন থেকে এসেছেন সেই দিন থেকে মুজিজা মা আমিনা লক্ষ্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে মাঝে মাঝে পাঠিয়ে দিতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। বাবার কাছে নিয়ে যান। কেন গো ফাতেমা? বাবার চেহারা দেখলে হাসান হুসাইনের পেটের ক্ষুধা কমে যাবে। দিন দুপুরে, ভর দুপুরে আল্লাহর হাবিব মা ফাতেমার ঘরের ভিতরে এসে উপস্থিত হয়েছেন। ডাক দিয়ে বলেন, বাবা গো, এবার কেন এত দেরি করে তুমি আসলা? 3 দিন পরে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, আমার হাসান কই, আমার হুসাইন কই? এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খেজুরের রশি দিয়ে বানানো 3.5 থেকে 4 হাত লম্বা একটা খাট ছিল। এই খাটের নিচে গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড় দিয়ে সামনে চলে গেলেন, তাড়াতাড়ি কুলে জড়ায়া নিলেন আর চুমু দিতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মাগো দাদা কেন 3 দিন পরে আসলো? আর আগে যদি আসতেন আমাদের পেটের ক্ষুধা এত থাকতো না। আল্লাহর নবী বলে, এখন থেকে আমি প্রতিদিনই তোমাদের কাছে আমি আসবো। যার কারণে ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বা সফরে যখন যেতেন, সব শেষে মা ফাতেমার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে যেতেন। এবং যখন মদিনায় প্রবেশ করতেন সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন থাকতে আমি আমার টুকরিতে নবীর দেওয়া হাদিয়া যা আছে এগুলো আমি তোমাদেরকে নিতে দেব না। এইরকম যখন ধস্তাধস্তি চলছে, এমন সময় পিছন দিক থেকে সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন বাজারের ভিতরে। এসে তিনি 2টা হাত দিয়ে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ 2টা এমন করে ধরেছেন, এইভাবে যেন না দেখা যায়। এই রকম পিছন দিক থেকে ধরেছেন। বুঝা গেল আমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবীদের সঙ্গে মাঝে মাঝে এই রকম হাসতেন, মাঝে মাঝে আনন্দ করতেন, আবার মাঝে মাঝে পেটে পাথর বেঁধে আমার নবী আবার যুদ্ধ করেছে। কখনো কখনো সারাটা রাত আমার নবী সেজদায় পড়ে পড়ে কাটিয়ে দিয়েছেন। আবার কখনো কখনো মা আয়েশাকে নিয়ে পূর্ণিমার চাঁদ ওই রাতে আবার মা আয়েশাকে নিয়ে দৌড় খেলা প্রতিযোগিতা দিয়েছেন। আবার কখনো কখনো গ্লাসের পানি খেয়েছেন, গোশত খেয়েছেন, হাড্ডি খেয়েছেন, বিবির সঙ্গে আবার এই রকম মশকরা করেছেন। এগুলো সুন্নাত, এগুলো করবেন। আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় যেই বিবির ঘর থেকে বের হতেন কপালে একটু চুমু দিয়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হতেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে আমার সঙ্গে দুষ্টুমি করতেছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তো কিছুই দেখি না। এরকম যখন কয়েকবার বলছে, বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 4টা আঙ্গুল 8টা আঙ্গুল দিয়ে চোখ 2টা ধরেছেন আল্লাহর হাবিব, আঙ্গুলটা একটু সামান্য হালকা একটু নড়ে চড়ে গেল। আর নড়ে চড়ে যাওয়ার আগেই সে বুঝতে পেরেছে যেই হাত থেকে যেই ঘ্রাণ আসতেছে তার নাক বলে দিচ্ছে এটা মদিনার কোন সাহাবীর হাত না, এটা তো রাহমাতুল লিল আলামিনের হাত। সঙ্গে সঙ্গে জাহির রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ পর্যন্ত নবীজির দিকে তার পিঠ ছিল, সঙ্গে সঙ্গে সে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর নবীর বুকের সঙ্গে তার বুকটা এমনি ভাবে লাগিয়ে দিল। নবীজিও হাত খুলে ফেলেছেন। আল্লাহর হাবিব বলেন, চোখ বেঁধেছিল হাত দিয়ে আটকে রাখলাম, কেন এমনটা করলাম? এই কথা বলার পর জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে বুকের সঙ্গে আমার বুকটা লাগলো, আমি হাতের ঘ্রাণ আমার বুকের সঙ্গে আল্লাহর হাবিবের বুকটা যদি লাগাতে পারি, হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি সেই গ্রাম থেকে আমি নবীর কাছে আসতাম, নবীর সব কথা শুনতে পারতাম না, সবকিছু মানতে পারি নাই, আমার জীবনে এমন কোনো কিছু নাই, তোমার হাবিবের সঙ্গে একবার জীবনে বুকে বুক মিলাতে পেরেছি, সেই উসিলায় আল্লাহ তুমি আমাকে আজকে ছেড়ে দাও। দিনের নবী তীর জায়গায় পাগলের মতো দৌড়াবেন,
সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা কোথায় পাবো এত ভালোবাসি আপনাকে কোথায় আমরা পাবো আল্লাহর হাবিব বলেন ইনদাল সিরাত ইনদাল মিজান ইনদাল হিসাব আমাকে ইনদাল কাউসার হাউজে কাউসারের কাছে আমাকে পাবা যারা জান্নাতে যাবে আমি তাদেরকে একটা পেয়ালা একটা বর্তনের ভিতরে হাউজে কাউসারের পানি একমাত্র আমি নবী হাতের ভিতরে নিয়ে আমি খাওয়াবো এই জায়গায় আমাকে তালাশ করলে পাবা ওয়া ইন্নাস সিরাত পুল সিরাতের পুল যখন পার হবে পুল পার না হওয়া পর্যন্ত ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না ওই পুল সিরাতের পুলের কাছে আমাকে পাবা আরেকটা হলো ইনদাল মিজান যেই জায়গায় আমলের পাল্লা ওজন করা হবে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর এক বান্দা আমল ওজন করতেছে সামান্য আমল কম হয়ে গেছে আজকেও আমি সেই বয়ানটা আমি শুনলাম আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় আসবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামান্য একটু আমল আমার কমে গেছে যার কারণে জাহান্নামের ফেরেশতারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহর হাবিব বলবেন চলো আমার সঙ্গে চলো এই কথা বলে নিয়ে যাবেন মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে পকেট থেকে নবীজি ছোট্ট একটা কাগজের টুকরা বের করে আমলের পাল্লার ভিতরে দিবেন আর বলবেন ফেরেশতাদেরকে দাহিন ওয়াজিনু এবার ওজন করো এবার ওজন করতে যাবেন এবার দেখা যাবে আমলের পাল্লাটা ভারী নিচের দিকে বেশি হয়ে গেছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বের করে দিবেন পকেট থেকে কি লেখা থাকবে কাগজের ভিতরে আল্লাহর নবী বললেন সেই কাগজের ভিতরে লেখা থাকবে আমি মুহাম্মাদের দুরূদ শরীফ বলুন সুবহানাল্লাহ আরে হাদিসের ভিতরে এসেছে ওই কাগজের টুকরোর ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে কালেমা লেখা থাকবে আরেক বর্ণনায় এসেছে দুরূদ শরীফ লেখা থাকবে কালেমা যদি লেখা থাকে কালেমা তো একটা পাঠ নয় দুইটা পাঠ মিলে হলো কালেমা অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ